বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হোমোজেনিয়াস অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের দ্বিতীয় অধ্যায় হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেফিনিশন: দ্য ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন mdx plus ndy equal to 0 will be called a homogeneous differential equation if dy by dx equal to f of y by x। অর্থাৎ mdx plus ndy equal to 0 এই আকারের সমীকরণগুলোকে যখন আমরা dy by dx equal to f of y by x আকারে প্রকাশ করতে পারবো, তখন this kinds of equation will be called the first homogeneous differential equation। আমরা কিছু হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে চিনতে পারি, যেমন এখানে একটা আছে সলভ দ্য প্রবলেম সলিউশন। সলভ দ্য প্রবলেম x dy minus y dx equal to root over x square plus y square dx। প্রথমত আমরা জানবো যে এটা হোমোজিনিয়াস ফর্মে আছে কিনা। পরীক্ষার প্রশ্নপত্রে কখনো লেখা থাকবে না যে সলভ দ্য হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, সলভ দ্য সেপারেবল হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, সলভ দ্য এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, সলভ দ্য ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, সলভ দ্য বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সলভ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কখনো এগুলো উল্লেখ থাকবে না। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যে 8টা ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ সেপারেবল, ভেরিয়েবল, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, রিডিউসিবল টু হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, exact differential equation, inexact differential equation or reducible to exact differential equation, linear differential equation, Bernoulli differential equation, Riccati differential equation। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে এই 8টা ফর্মের মধ্যে আমরা চিনে ফেলতে হবে। এখন আমরা হাউ ক্যান ইউ ইনভেস্টিগেট দ্য নেচার অফ দ্য ইকুয়েশন when it will be the homogeneous। আমরা কিভাবে চিনব যে এই ইকুয়েশনটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইন জেনারেলি আমরা জানি যে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কথা অর্থ হলো সমমাত্রিক অন্তরক সমীকরণ। অর্থাৎ এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই সমীকরণের প্রত্যেকটা পদ, দিস ইজ দ্য প্রথম পদ, দ্বিতীয় পদ, এই পাশে আর একটা আছে তৃতীয় পদ আমরা ধরে নিয়েছি। অর্থাৎ এ পাশে আমার দুইটা পদ আছে, দুইটা পদের যোগফল আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ। এই যে আমাদের পদগুলো আছে, আমরা প্রথমে দেখব যে আমার সমীকরণের উভয় পাশের প্রত্যেকটা পদের মাত্রা সমান আছে কিনা, অর্ডার সমান আছে কিনা। এখানে দেখা যাচ্ছে বাম পাশে x dy minus y dx, এখানে x এর অর্ডার 1, এখানে y এর অর্ডার 1, তাহলে এখানে দুটি পদের প্রথম পদ এবং দ্বিতীয় পদের ঘাত সমান আছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আমরা কিভাবে বুঝবো যে এটা সমান আছে কিনা। এটাকে যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে দেখা যাচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরা সমান লেখা যেতে পারে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা প্রত্যেকটার উপরে রুটটাকে ভাগ করে দিতে পারি, অথবা হাফ করে দিলাম, হাফ, রুটের মান হাফ। এখন এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার হাফ প্লাস ওয়াই স্কোয়ার টু দ্য পাওয়ার হাফ, তাহলে আমাদের কি হয়, এটা কেটে যায়, আমাদের এখান থেকে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিএক্স আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে এ পাশেও প্রত্যেক পদের অর্ডার সেম আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণটার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বাম পাশের দুটি পদের অর্ডার যা, ডান পাশের দুটি পদের অর্ডারও তা। অর্থাৎ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডান পাশ এবং বাম পাশে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা পদের অর্ডার সমান। হেন্স দিস ইজ দ্য হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা আমরা একটা উপায় চিনতে পেরেছি। আর একটা উপায় আমরা চিনতে পারবো যে if the differential equation can be expressed কিভাবে প্রকাশ করতে পারি, can be expressed
আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা এই আকারে প্রকাশ করা যায় তাহলে বলবো যে এটাও হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। নাম্বার 2 উপায় আমরা দেখি। সলিউশন x dy minus y dx root over x square plus y square dx equation. This implies that x dy root over x square plus y square dx plus y dx। এখানে আমরা dx এবং dx এর সমমাত্রার আমার ইকুয়েশনগুলো সমজাতীয় ইকুয়েশন পদগুলোকে আমরা একটা সাইড করে ফেলেছি। এবার আমরা x dy equal to root over x square plus y square plus y dx, আমরা dx টাকে কমন নিয়েছি। এবার আমরা লিখতে পারি এখানে dy by dx root over x square plus y square plus y divided by x। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ইকুয়েশনটাকে কিছুটুকু সিম্পলিফিকেশন করে dy by dx equal to f half y by x, this is the form of আমরা লিখতে পারি f of y by x। so this is the আমরা so we can investigate the nature of the equation 1, that this is the homogeneous differential equation। এখন how can we solve the homogeneous differential equation, আমরা কিভাবে homogeneous differential equation কে সমাধান করব। প্রথমে আমরা জানলাম যে homogeneous differential equation কাকে বলে, what do you mean by homogeneous differential equation। এরপর আমরা জানলাম how can we investigate the nature of the homogeneous differential equation, কিভাবে আমরা homogeneous differential equation কে চিনতে পারবো। we can identify the nature of the homogeneous differential equation in the two way। ফার্স্ট ওয়ে আমরা বলেছি যে ঘাতগুলা উভয় পাশে প্রতিপদের ঘাত সমান আছে কিনা দেখে নেব। আদারওয়াইজ সেকেন্ড ওয়ে হলো if the differential equation can be expressed dy by dx equal to f of y by x। এখন সলিউশনের পদ্ধতিতে আমরা যাচ্ছি, একই সাথে ইনভেস্টিগেশন সলিউশন। এখন 2 নম্বর, যখন আমরা সলিউশন করব তখন অবশ্যই হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলিউশন করার জন্য আমাদের অবশ্যই ধরে নিতে হবে let y equal to v of x। অবশ্যই আমাদেরকে এখানে ধরে নিতে হবে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন আমরা সমাধান করব তখন অবশ্যই ধরতে হবে y equal to v of x। প্রথমে আমরা দেখব যে এটা হোমোজেনিয়াস ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা। নাও from 1 we get এক থেকে আমরা পাচ্ছি কি পাই ddx of y এর মান বসিয়ে দিলাম, এর পাশে রুট ওভার x স্কয়ার প্লাস y এর মানটা কি v স্কয়ার x স্কয়ার প্লাস y এর মানটা কি v of x ডিভাইডেড বাই x আমরা লিখে দিয়েছি। এখানে আমরা বাম পাশে ডেরিভেটিভটা করে ফেলি v প্লাস x dv বাই dx। উপরে আমাদের কিছু সিম্পলিফিকেশনের বিষয় আছে, কিন্তু রুটের ভিতরে x স্কয়ারটা আমরা কমন নিচ্ছি, তাহলে বাইরে নিয়ে আসলে কি হয় এটা x হয়ে যায় 1 প্লাস v স্কয়ার প্লাস v অফ x, এখানে রুট থাকবে x
This implies that b plus x dv by dx, পুরাটার ভিতরে এবার আমরা এক্সটা কমন নিয়ে নিই, রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার প্লাস ভি আর এক্স, এক্স কাটা গেল, এক্স ক্যান্সেল হয়ে গেল। এবার তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের এখানে যে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার প্লাস ভি। এখন আমরা এক্স প্লাস ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার প্লাস ভি মাইনাস ভি। This implies that x dv by dx equal to root over 1 plus v square, vv cancel। এই একটা পর্যায়ে আমরা আসতে পেরেছি সিম্পলিফিকেশন করে, একদম ইজি উপায়। তাহলে আমরা x dv by dx equal to root over 1 plus v square, এখান থেকে আমরা দেখছি সিম্পলিফিকেশন পরের ধাপটা কি হচ্ছে। এখানে আমরা লিখতে পারি এখান থেকে x dv by dx root over 1 plus v square। এখানে ddx of v, dv by dx, this is not the denominator, numerator and denominator, এটা ভগ্নাংশ না। এরপরেও আমরা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভিতরে এটাকে করব তখন আমরা এভাবে লিখতে পারি যে x dv is equal to root over 1 plus v square d of x। এখন আমরা লিখতে পারি dv by root over 1 plus v square equal to dx by x। এটাকে যদি আমরা করি ইন্টিগ্রেশন করি তাহলে লিখতে পারি এটাকে dv by root over 1 plus v square অথবা dx by root over 1 plus x square, অর্থাৎ dx by root over a square plus x square সূত্র আমরা করলে কি হয়, ln of v plus। তাহলে আমরা এখান থেকে আমরা dv আমরা সেপারেবল করেছি আর কি, dv by root over 1 plus v square equal to dx by dx এর নিচে x, dv আর এই v এর ফাংশনগুলোকে আমরা এক জাতীয় করলাম, dv dx dy dz এগুলো সব উপরে থাকবে, dv by root over 1 plus v square equal to dx by x। আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাচ্ছি ln of v plus root over 1 plus v square, এখানে ln x প্লাস আমরা ln c লিখি। তাহলে এই একটা অবস্থা আমাদের হলো, আমরা এইভাবে লেট y equal to v of x লিখে আমরা 1 নম্বর ইকুয়েশনে y equal to v of x এর মানটা বসিয়ে দিয়েছি, তারপরে এই পাশে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, ওই পাশে সিম্পলিফিকেশন করে আমরা এটা পেয়েছি। এখান থেকে আমরা সেপারেবল করেছি, সেপারেবল করার পরে আমরা ইন্টিগ্রেশন করে আমরা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা পেয়েছি। এবার ইন্টিগ্রেশনটা ওখানে আমাদের ইন্টিগ্রেশন শেষ, আমরা একটু সিম্পলিফিকেশন করে নেই তাহলে আমাদের হয়ে যাবে। ln of v plus root over 1 plus v square equal to ln cx, ln ক্যান্সেল করে দিলাম, v plus root over 1 plus v square equal to cx। v এর মানটা আমরা বসিয়ে দিই y by x, আমরা লিখেছিলাম কি y equal to ধরেছিলাম v of x, আমরা এখান থেকে আমাদের v এর মানটা কি আসে y by x, আমরা এই মানটা এখানে বসায় দিচ্ছি, v এর মান y by x root over 1 plus v মান হলো y by x, মানে y square by x square equal to cx। দ্যাট ইজ আমরা লিখতে পারি এখন y by x
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারকে রুটের বাইরে নিয়ে আসলে হয় এক্স ইকুয়াল টু সি এক্স। এবার এক্স দ্বারা গুণ করে দিচ্ছি উভয় পক্ষে, যদি গুণ করে ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এক্স স্কোয়ার। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। রিকোয়ার্ড সলিউশন। এভাবে আমরা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে চিনতে পারবো এবং হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধানটা করতে পারবো। একদম ইজি এবং সহজ উপায়ে আমরা এভাবে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করতে পারবো। আশা করি আরেকটা উদাহরণ দিয়ে আমরা একটা অঙ্ক একটু করে দিতে পারলে ভালো হয়। যেমন আমি একটু আগায় দেখতে পারি একটা জিনিস, কিভাবে কি করা যায় দেখি একটুখানি। Solve the problem, solve the differential equation x square plus y square d of x twice xy d of y equal to 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে। সলিউশন, given equation x square plus y square d of x minus twice xy d of y equal to 0। This implies that x square plus y square d of x twice xy d of y. This implies that dy by dx equal to x square plus y square divided by twice xy. That is, this is the form of f of y by x. আমরা এখানে দেখতে পাচ্ছি the given equation x square plus y square d of x minus twice xy d of y equal to 0. Given equation আমরা লিখেছি ইকুয়েশন নাম্বার 1। হেয়ার আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে বাম পাশে দুটো পদ আছে, এখানে দুটো পদ আছে, এখানে একটা পদ আছে। এই পদের প্রত্যেক পদের ঘাত হলো 2। এখানে যে পদটা আছে এখানেও পদের ঘাত হলো 2। x এর 1 প্লাস y এর হলো 1, এই একে একে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটার প্রত্যেকটা পদের অর্ডার সমান আছে। সো দিস ইজ দ্য হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আদারওয়াইজ আমরা it can be expressed dy by dx equal to f of y by x. So it also proves that this is the homogeneous differential equation. Now we can solve the differential equation. Process the solving of the homogeneous differential equation is, first we have to let y equal to v of x. এটা আমাকে ধরতেই হবে homogeneous differential equation. Now from 2 we get d dx of y এর পরিবর্তে আমরা এখানে v of x এর মানটা বসিয়ে দিচ্ছি। x স্কয়ার প্লাস y স্কয়ার হলো v of x, v স্কয়ার x স্কয়ার twice x, y এর মানটা v of x। আমরা এই পাশে ডিফারেন্সিয়েশন করি v প্লাস x dv বাই dx, অর্থাৎ uv মেথডে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব। v x করে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, এবার x ঠিক থাকবে, v কে করলে dv বাই dx। ডান পাশে আমরা x স্কয়ার কমন নেব আর নিচে x এর গুণ করলে x স্কয়ার হয়, উভয় পক্ষে x স্কয়ার বাদ দিলে আমরা পাই 1 প্লাস v স্কয়ার ডিভাইডেড বাই 2v। তাহলে
বিসমিল্লাহ। তাহলে আমরা এখানে দেখছি এক্স ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ওয়ান প্লাস ভি স্কোয়ার টু ভি। আমরা এখানে এক্স স্কোয়ার কমন নেই, নিচে এক্স স্কোয়ার বাতিল করে দিয়ে আমরা এটা পেয়েছি। এখান থেকে আমরা আবার লিখতে পারি, একটু সিম্পলিফিকেশন করে আবার আমরা আসতে পারি। এক্স ডিভি বাই ডিএক্স ওয়ান প্লাস ভি স্কোয়ার বাই টু ভি মাইনাস ভি। ভিগুলোকে আমরা আলাদা করে দিয়েছি। এক্স ডিভি বাই ডিএক্স টু ভি ওয়ান প্লাস ভি স্কোয়ার মাইনাস টু ভি স্কোয়ার। এক্স ডিভি বাই ডিএক্স ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই টু ভি, এটা আমরা পেয়েছি। এখান থেকে আমরা লিখতে পারি এক্স ডিভি ইকুয়াল টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই টু ভি ডিএক্স। এখন এভাবে আমরা লিখতে পারি, যদিও এটা লব বা হর না, এরপরে আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো। এই ক্ষেত্রে এখন আমরা করতে পারি সেপারেবল ভেরিয়েবল করব, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে ডিভি বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই টু ভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। তাহলে আমাদের হচ্ছে এখানে আমরা লিখতে পারি, অর্থাৎ টু ভি বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। আমরা সেপারেবল ভেরিয়েবল করার পর আমরা এই পর্যায়ে এসেছি। এখন এখানে আমরা এটাকে একটু ধরে নেই, দেখি কি অবস্থা হচ্ছে। যদি আমরা ওয়ান মাইনাস ভি স্কোয়ার সমান যদি জেড ধরি, তাহলে মাইনাস টু ভি ডিভি ইকুয়াল টু ডিজেড। দ্যাট ইজ আমরা লিখতে পারছি এখানে তাহলে মাইনাস টু ভি ডিভি, অর্থাৎ টু ভি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড। তার আমরা লিখতে পারি মাইনাস ডিজেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ারের মান হলো জেড ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এখন আমরা এখানে যদি এটাকে যদি আমরা এখানে নিয়ে যাই, তাহলে আমরা পাচ্ছি কি মাইনাস লন জেড লন এক্স প্লাস লন সি। আমরা এভাবে লিখতে পারি, আর একটা কৌশল করে আমরা লিখতে পারি এভাবে, একটু সমাধানের সুবিধার জন্য লিখতে পারি যে লন এক্স প্লাস এটাকে যদি ওপাশে নিয়ে যাই প্লাস লন জেড ইকাল টু আমরা লন সি ধরলাম। তাহলে লন এক্স জেড ইকাল টু লন সি, এক্স জেড ইকাল টু সি। এবার আমরা এক্স জেডের মানটা বসিয়ে দেই, ওয়ান মাইনাস ভি স্কোয়ার। এক্স ওয়ান মাইনাস ভি, ভি এর মানটা কি পাই ইকাল টু ভি অফ এক্স। আমরা জানি ওয়াই ইকাল টু ভি এক্স, এখান থেকে ভি এর মানটা কি হয় ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকাল টু সি। সিম্পল ইজ দ্যাট। আমরা এক্স স্কোয়ার লসাগু নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু সি, দ্যাট ইজ এক্স কাটা যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু সি এক্স। This is the required solution. তাহলে আমরা এখান থেকে এক্স স্কোয়ার কেটে দিলাম, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এক্স। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি ডেফিনিশন, কিভাবে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে চিনবো, ইনভেস্টিগেট করব, হাউ ক্যান ইউ ইনভেস্টিগেট দ্য নেচার অফ দ্য হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা দুটো উপায় বলে দিয়েছি।
এবং আমরা দুটি সলিউশনের মধ্যে সেটা প্রয়োগ দেখিয়ে দিয়েছি। আশা করি হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন সর্বস্তরের গণিতের গণিতের সর্বস্তরের আমাদের ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ মেজর নন মেজর যাদের গণিত আছে, হোমোজেনিয়াস কলেজ অনার্স, সকল ছাত্রদের এটা আশা করি সুন্দরভাবে বুঝতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন সবাইকে ধন্যবাদ জানাই, আর সেই সাথে ভিডিওটা লেকচারটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এটাই হলো আমার প্রত্যাশা। আর আমি পরবর্তীতে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের পরে আসছে হলো আমার কি রিডিউসিবল টু হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন আর এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের পর্যায়ক্রমে যে 8টি ধাপ আছে, আমি 8টি ধাপ নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আজকের মধ্যে এখানে শেষ।